ব্লগে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো জানি অনেকদিন ধরে ব্লগ আসছে না, এখন থেকে মনে হয় দুটো তিনটে মানে উইকের দুটো তিনটে ব্লগ আসবে এক্সপেক্ট করা যায়, হোপ করছি। তো আজকে বেরোনোর প্ল্যান আছে, বেরোই তো প্রতিদিনই, তাও বেরোনোর প্ল্যান বলতে গেলে আছে ব্লগ বানাবো বলে কোথাও ডিসাইড করছি যাবো, এখন ডিসাইড হয়নি কারণ আমার আবার তো বেরিয়ে ডিসাইড করবো কোথায় যাবো না যাবো। আমি একদমই রেডি পুরোপুরি, জাস্ট চলে যেতে দাও, বেরিয়ে পড়বো। বিশাল গরম, তো বাইক বা স্কুটিতে যাওয়া ইম্পসিবল। তো যাবো গাড়িতে, লেটস গো, যেতে যেতে কথা হবে, আবার একদম গাড়িতে দেখা হবে। কি প্ল্যান হয়, মোটামুটি মনে হচ্ছে একটা ক্যাফেতে যাওয়া হবে, নতুন ক্যাফে খুলেছে এখানে নিউ রোড গোল পার্কের এখানে। তো এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আসছে না, এখানে একটা নতুন ক্যাফে খুলেছে, তো ওই ক্যাফেতে যাওয়ার ইচ্ছা আছে। তো আপাতত চলে এসছে হেঁটে হেঁটে। তো কোথায় যাবো, কোথায়? হ্যাঁ, ক্যান্ডেল লাইট ক্যাফে। তো কুল তো আছে ক্যাফেটা, সাজানো। তারপর বসবো কোথায়? ওই কোণে ভালো এখানে এখন অব্দি মানে আসিনি, ফার্স্ট টাইম আসলাম। তোমরা এটা বেশি দিন খুলেও নি, মানে মোটামুটি ওই 1 মাস হবে হয়তো। কি কি অর্ডার করবি? তো আমি যখন ভিডিও করছিলাম জিজ্ঞেস করলাম তো কি ফেমাস, মানে কি বলবো, বেস্ট সেলিং বা কি জায়গা। তোরা বললো চিকেন স্ট্রিট, আর হলো পর্ক, বা এই দুটো তিনটা আইটেম বলেছিল। চিকেন স্ট্রিট, একটা পর্কের আইটেম বলছে, যেহেতু পর্ক খাই না তো এই আইটেমটা নেবো না। আর একটা হয়েছিল ওই কোনটা বলবো, ভাব তুই। এখানে আমরা ছাড়া আর কেউই নেই। ফার্স্ট কাস্টমার, টুডেজ ফার্স্ট কাস্টমার। ওই বেসিল পন্স, বেসিল পর্ন, ইয়া পন্স চিকেন স্ট্রিট, আর চা কাশ্মীরি টি মনে হয়। চা না হলে কি হয় তোর? চা তো লাগবে যে কোনো জায়গায় গেলে। আমি সবাই বলছিলাম যে এখন তো কিছু ডিসাইড করি কোথায় যাবো, আমি তাই জন্য ওই জায়গায় বেরোই। এবার আমি ফার্স্টে সকালবেলা বললাম যে এই সে কি বলে আজকে বেরোচ্ছি ব্লগ হয়, তারপর তো আমার মেনশন করেছি বেরোই তো প্রতিদিনই ব্লগটা আজকে হবে, ঠিক আছে? যাই হোক, আপাতত এই অর্ডার দেওয়া হয়েছে হলো 4টে আইটেম, যেগুলো ফেমাস আইটেম সেগুলো অর্ডার দেওয়া হয়েছে। মানে বেসিক্যালি আমাদের আসুক, তারপর একটু সুন্দর করে খাওয়া দাওয়া হবে। তো আমি ওর সাথে কিছু একটা অর্ডার করবো। তুই কি অর্ডার করবি? লাইক সামথিং জুস। কর, কি করবি জুসের মধ্যে? তুই আমায় সাজেস্ট কর। জুস তুই ভাবি কি মকটেলস খাবি তো? তাহলে তো বলছিল যে নিয়ে নে, ভার্জিন মহিতো নিয়ে নে। বা না, ভার্জিন মহিতো নিতে চাই না। কি কি আছে আমাকে একটু বল। আছে তো অনেক কিছু। ওইখানে আরেকটা সব থেকে ভালো জিনিস, স্ক্যান টু ভিউ আওয়ার মেনু। গ্রিন অ্যাপেল সোডা, আইস স্পাইস, লেমন জিঞ্জার সোডা, স্ট্রবেরি সোডা, ভার্জিন মহিতো, ওয়াটারমেলন কুলার। কি খাবি? একটা কাজ কর, স্ট্রবেরি সোডা খা। স্ট্রবেরি আমি খুব একটা প্রেফার করি না। ওয়াটারমেলন তো ওয়াটারমেলন কুলার। তুই খাবি তো আমার সাথে? না না না, আর শেকস আছে, শেক খেতে পারি না, শেক খাবো না, মিষ্টি খুব একটা খেতে চাইছি না। তাহলে এই নিয়ে গ্রিন অ্যাপেল সোডা নিয়ে নে। তুই কি খাবি আমার সাথে? আগে নিয়ে তারপর ট্রাই তো করাই যাবে। আচ্ছা, ম্যাঙ্গো নেই কিছু? না, বিকজ ইউ লাভ ম্যাঙ্গো। ম্যাঙ্গো নেই। তুই কি নিলি? কাশ্মীরি না? কাশ্মীরি নিয়েছি, কাশ্মীরি। আমি বললাম যেটা ফেমাস সেটা দিয়ে দেওয়ার জন্য, মানে বেস্ট সেলিং যেটা। ওকে।
চলে এসছে Looks so yummy and tempting. চিকেন স্ট্রিট তো আমরা শুধু স্টার্টারে নিয়েছি, মেন কোর্সে নিই, কারণ এখন টাইম হয়। মেন কোর্সে আসলে বাড়িতে এসেছি তো দেখে তো খুব ভালোই লাগছে। ট্রাই করতে Looks so yummy. ভালোই হবে। আফটারঅল হিন্দুস্তান পার্কে এগুলো ক্যাফে মানছিস তো? না ঠিক আছে, ক্যাফে গ্রামের দিকেই বেশি ক্যাফে। ও আচ্ছা, হিন্দুস্তান পার্ক গ্রাম। গ্রামই এটা। আচ্ছা, দমদম হলো প্রপার শহর। একদম মানে একদম। মানুষের আমেরিকা থেকে আসে দমদম চেনে। আচ্ছা আচ্ছা, আর হিন্দুস্তান পার্ক তো আসে না কেউ? না, কেউ আসে না। না। দমদম মানুষের সবার আগে চেনে। আমার স্ট্রিটটা হলো ফেমাস স্ট্রিট। এই স্ট্রিটে কত কি আছে, আর্ট রিক্সা, বাইলুম। Only দমদম। আচ্ছা। আর বলুন কোনটা ফেমাস? অবভিয়াসলি দমদম, যারা দমদম থেকে তারা দমদম থেকে। তোর তো ম্যাক্সিমাম অফ দ্য পিপল দমদম থেকে আছে, তো অবভিয়াসলি তারা সেটাই বলবে। দমদমের থাকতো। না, ঠিক আছে, আমার তো পরে কথা খাওয়ার আছে। Let's test. তাও ট্রাই তো করতেই হবে। This is whether না ফেলে বোঝাবো না। It's just নিতে চাইছিলাম আগে। সত্যি সেটা ট্রাই করে দিচ্ছি। কামড়টা দিলে বোঝা যায়। দেখে তাহলে না হয়ে গেছে। আমি কখনোই চিংড়ি মাছের রান্না মানে ক্যাফেতে অনেক আগ্রহ হয়েছে, বাট মানে দেখে তো এটা খুবই খুব বেশি আসতে অনেক আগ্রহ হয়েছে। আপনারা এসে দেখতে পারেন, অবভিয়াসলি বেটার হবে, কারণ এত জুসি জিনিস। আর এমনি আমি ওরা চিংড়ি মাছ খাই না, বাইরে যা খাই অর্ডার করেছিলাম তখন আমার কনফিউজ ছিলাম যে এটা অর্ডার করবো কি না, বিকজ আমার ধরে চিংড়ি মাছ খুব একটা ফ্যান না। আর স্টিল আমাদের রেকমেন্ড করলো। খাওয়া You have that. I really love it. It's too yummy. মানে চিংড়ি মাছ কিন্তু চিকেন তো Obviously chicken. চিকেন আরও বেশি খুব জায়গা কি সুন্দর দিয়েছে ওরা, মানে বাইরে খুব সুন্দর করে যেটা খুব একটা বেশি হলো, খুব একটা কম না। চিকেনটার সসটা খুব সুন্দর দিয়েছে, আর খুব সাজিয়ে দিয়েছে, মানে অ্যাসিডিক টাইপের। যারা অ্যাসিডিক তারা তো আসবে এখানে। এখানে তো মার্বেলা আছে পাশে, তো মার্বেলা কেউ আসলে তখন এখানে আমি আমি সঙ্গে আমি মার্কেটে যাইনি, আর নতুন করে আমার মতো বলে দিতে হবে। আমাকে লাগে আমি ঘুমাচ্ছিলাম, আমাকে ফোন করে বলছে আজকে একটা ব্লগ বানাবো। ওকে, কিসের ব্লগ? ও বলছে তোদের ওখানে যে নতুন ক্যাফেটা খুলেছে ওটাতে যাই চ। ফাইন। খুব ভালো, আমি এসে করতে মানে আমার মনে হচ্ছে তুই সব শেষ করে দিবি। খাম ধরো খাম চিংড়ি মাছ খাম। আপনাদের আমার ওপিনিয়ন জানাবেন আমাদের ওখানে আমি তার সম্পর্ক নিয়ে এই দুটো অবভিয়াসলি সবার চয়েস আলাদা আলাদা হবে, কিন্তু এই দুটো মাস্ট ট্রাই। যদি ভালো না লাগে তাহলে তাহলে আপনি এখানে ডিসলাইকটা করে দিয়ে যাবেন। আমরা ফাইট লেভেলের কথা বলতে পারবে, চা চা খাবো, বিস্কুট খাবো, কিছু আর আবার জুস হয়ে যাবে। এখন চলে এসছে চাটা থেকে ভালো লাগে। থ্যাংক ইউ। চাটা তুই কি করে গরমের মতো গরম হয়ে যাবে জানি না রে। খুব সুন্দর। কাশ্মীরি ফার্স্ট টাইম বানানো যায় নাকি? কাশ্মীরি খাই না তো এইটা দিয়ে আমি গেছি বুঝে গেছি যে আমার কোয়ান্টিটিতে কম দেবে। স্লিপ সিরিয়াস। এটা হবে কিনা? চিনি এটা কাশ্মীরি চিনি, এটা দিতে কাশ্মীরি। আমি
বলবেন আমি পুরোটা খেতে পারি না, তাই জন্য আমাদের আমি হক হয়ে যাবে। অর্ডার ডিজাইনের মতো আমরা মোটামুটি টেস্টি বলে দুটো লাগবে যেমন একটা, বাট এমনি ওরাও খুব সুন্দর এক্সপিরিয়েন্স, খুব ভালো এটা ওগুলো খেয়ে শেষ করে নিই। আর ডেকোরেটিভ ওয়াইজ খুব সুন্দর, মানে অ্যাস্থেটিক ছবি তুলতে মজা আছে। ব্রাউনি চলে আসবে ফার্স্টে, ব্রাউনির ভিতরে সিজলার দিয়ে ব্রাউনি আমি খাইনি, আমি এই ফার্স্টে খাচ্ছি। আমি ওই আইসক্রিমের মধ্যে যে ওগুলো হয় না, ওগুলো মানে ওই যে তো নিচে দেয় না ব্রাউনি প্লেটে, হ্যাঁ সিজার ব্রাউনি ফার্স্ট টাইম ঠান্ডা করে কিছু নেই, আইসক্রিম রান্না ওরা করো। আমি যে মিষ্টি খাইনি ভাবি হয়েছি চপ করে খেতে হয়েছে আর ব্লগে আইসক্রিম টু মাছ খাই আমাদের আপনি সব খাওয়া দাওয়া সেটা মিলের পার চলে এসেছে কোথাও আমার ঠিকই আছে, কমই অনেক কম মোটামুটি ঠিকঠাক। এই ফুডের কোয়ালিটি খুব ভালো, জানতাম আমি টিকিট ফুডের কোয়ালিটি ভালো, খুবই ভালো। আর এখানে স্টাফের বিহেভিয়ার খুবই ভালো, বিহেভিয়ার তারা যদি সাজেস্ট না করতো এটা অল্প অন্য কিছু সবগুলো সাজেস্ট তারাই করেছে, খুবই ভালো। আসা যাবে আবার এখানে আসাই থাকি।